বন্ধুরা, দেশে বিদেশে প্রত্যেক নমস্কার ও আদাব। আপনারা কেমন আছেন? আমরা ভালোই আছি, মোটামুটি আমরা ভালোই আছি। তো আমি আজকে কি রান্নাবাড়ি করতেছি আপনারা দেখবেন। এই যে আমার গাছের শিম দিয়ে আর এই যে গুলশা মাছ দিয়ে রান্না করবো। এটা রান্না করতে পারতেছে না কারণ হলো গতকালকে আগের কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে আমার বাহিরের চুলার মাঝে জল ঢুকে গেছে। এখন এদিকে খাইলে আবার আমি রান্নাবাড়ি করতে পারবো না। এই যে বৃষ্টির দিন আসতেছে, আপনারা কেমনভাবে রান্নাবাড়ি করবো এটাই আমি অনেক চিন্তা করতেছি। তো এখন আমি আজকে ঘরের ভিতরে রান্নাবাড়ি করতেছি এই যে শিম দিয়ে আর এই যে গুলশা মাছ দিয়ে। গুলশা মাছটি আমার খুইনের মাছে এটি ফ্রিজও আছেন, ফ্রিজ থেকে আইনে এখন আমি রান্নাবাড়ি শুরু করছি। আর এই যে মাছ রান্না করার জন্য এই যে মরিচ, ধনিয়া, হলুদ, জিরা আদা বাটা, পেঁয়াজ দিয়ে আমি রান্নাবাড়ি করব। প্রথমে আমি মাছ টানায় নিব, তারপরে সবজিগুলা একটু হালকা টানাইয়া তারপরে আমি মাছ রান্নাবাড়ি করব। তা এখন আমরা খাটাখাটি প্রায় ধোয়াধুয়ি সব কিছু শেষ। এখন আমি রান্নাবাড়ির দিকে আস্তে আস্তে চলে যাইতেছি। এখন আমি রান্নাবাড়ি করব। আমি রান্নাবাড়ি করে তারপরে তরকারিগুলো আপনারা দেখাইব এবং আমার খাবার দাবারও আপনারা দেখবেন। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আমি গ্রামের মানুষ, অনেক ভুল ত্রুটি অনেক সময় অনেক কিছুই হয়, আপনারা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো দেখতে আপনারা মিস করবেন না, আপনারা কিন্তু দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি এখন কিভাবে কি করব আমি চিন্তায় ব্যস্ত আছি, কারণ হলো তো বৃষ্টি বাদলের দিন আইসা পড়ছে। বাহিরের চুলা তো আর মনে হয় বেশি দিন রাখতে পারবো না। এখনই হালকা বৃষ্টি হলেও, ভারী বৃষ্টি হলেও জল ঢুকে যায়, অনেক কিছু দিয়েও আমি রাখতে পারি না। ঘন্টা তার কড্ডা আমি দিলাম না। এটা এত দুঃখ হয়েছে, 8টা বেঙ্গেলছে দেখানোর জন্য এই বেড়াই দিছে। কোথায় গিয়েছিল? একটা গিয়ে ওষুধ আনছে। বাচ্চারা হয়ে গিয়েছিল না ওষুধ আনার জন্য। কি আনছো? ওষুধ ভালো রে বান্ধব, আবার খুঁজতে গেলে ভালো রে এইটাও করলো না। বলবা একটা করে আগে ছেলে দে বাবা তোর মা মশলা ছেলে আড়া এলা টাইন নিয়ে গুনে মতো টানতে চায়। এটা পড়ছি গাছ একটু মেঘটা মনে মাস্টার জঙ্গা দে তুই
জানছি হলুদ না হলে আমি তো খারিতে হতাম। কত দিয়ে আনছো দেখি? কত দিছে? কি বড়ি আনছো? ডাক্তারে বুঝিয়ে দিছে, কইছে 5 দিন খাওয়াইতাম, 5 দিন খাওয়ানি হয়ে আর বাবারা জানানি 20 টাকাও আছে। থেকে দিয়ে এখন একটু ওষুধ আনছি। না। পারে না, বইতে পারে না, খাইতে পারে না, কিছু না, ধরো। বেরো যেতে পারে না, সেটা আবার বাবারা খাওয়ায় এটি নাও। খালি আরে তাহলে কি সংসার চলবো? গেলাম ডাক্তার দেখাইয়া অন্য করে গরু বাছুর দিয়ে আনি না বান্ধা ফান্দা থইলে। আমার রান্না বাড়ি শেষ, এখন আমাদের খাবার দাবার শুরু হয়েছে। দেখো খাই দেখো হ্যাঁ খালি না খালি না বুঝেছি তাহলে ঘুম তো উঠতে আমার কত কাম সারণ লাগে শেষ। এই আজকে আমার মা রান্না করছে গুলশা মাছ আর শিম দিয়ে গাছের শিম, গাছের শিম আর কইনের খৈনের গুলশা মাছ। ফ্রিজে পেয়েছিলাম তাহলে মাছ মানে ফ্রিজে তো আজগা রাঁধছি। কিছু নাই আজগা আর কিছু হারছি না, গছ গছ সকাল উঠে অনেক কাজের তারা অনেক গান করতেছে তো অনেক কাজ খাই দেয়। এখন বাইরে চুলাটাও ভিজা, অনেকটা মাঝে জাল করলে আর ওইব দেরি ওরা তাড়াতাড়ি ওইটা গরুই বয়াইছি। খাইছ টিকা যাইছ? হ্যাঁ ডাক্তার দেখাও, ঔষধ খাও। সিমটি গাছের গুলো আছে না তুমি সাত এটা গাও দিছো করে সাদা সাদা খাও না, সিরা সাত গাও দিছ, সাত নাই বোঝা যায় আর ঘর বড় শার্ট পড়াশোনা করতেছে আমার দাদু ভাই। আর সিম খাই না তো মেলা দিন ধরে, অনেক দিন ধরে সিম খাই না, অনেক দিন পরে রান্না করলাম। আমি বাড়ির যাই সময় দেখে গেছি ফুল ফুটছে, আজকে কইতেছে কি তাদের তরকারি রান্না ট্রেনা কইতে কগা সিম গাছ সিম ধরছে, গেছি গিয়ে মেলা দিয়ে সিমই ধরছে, অনেকটি সিমই হয়েছে দিয়ে তুলে আনছি। ভালো হয়েছে তো সেই রে ভালো হয়েছে গুলশা মাছের হাতের মারা মাছ কিনা আসছে। আমার ট্রেন আরো কেনা লাগবে ও খাও গা, যাও 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 খাও গা। দিদিরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এই প্রত্যাশাই রইল। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আমি আজকে অনেক দুঃখিত আপনার তরকারিটা দেখাইতে পারছি না, মানে রান্না করে কিভাবে করছি, কিন্তু মোটামুটি বই লাগেছি গিয়ে এইভাবেই রান্না বাড়ি করছি, ঘরের সুস্থ থাকেন। টাটা বাই বাই।